আচ্ছা, চারদিকে আজকে খুব সাউন্ড বেশি। পুজোর উৎসব চলতেছে, চারদিকে মাইক টাইক দিয়ে গান বাজনা চলতেছে, সাউন্ড পলিউশন হচ্ছে। অসুবিধা নাই, যেহেতু ভালোই লাগতেছে আমারও, যেহেতু উৎসব উৎসব সবার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, স্যার শাহিন স্যার, নতুন জয়েন করলাম স্যার। ভেরি গুড, ওয়েলকাম। স্যার, আমাদের গত ক্লাসে কয়েকটা জিনিস পড়ানো হয় নাই কিন্তু স্যার, সেগুলা কি আজকে পড়াবেন নাকি পরে পড়াবেন? কি পড়ানো হয় নাই? যে কয়েকটা জিনিস স্যার, যে মতো নাম তো মনে নেই, গুগল র্যাঙ্কিং কয়েকটা পড়ানো হয়নি, মাঝখান দিয়ে এদিকে পড়ানো হয়নি। তার ইউরাল প্যারাজা কন্ট্রোলাইজেশন ওটা ওটা বলছেন পরে ইউআরএল আলোচনা করব। ক্যানোলাইজেশন, এটা আমি দেখাবো আপনাদের যখন অন পেজ অপটিমাইজেশন করাবো না, তখন দেখাবো। এখন ওটা অন পেজ যখন শুরু হবে তখন আমাকে বলবেন। যখন আমরা পিএইচপি ওয়েবসাইট রিলেভেন্ট কাজ শুরু করব, তখন আমাকে মনে করতে করাই দিতে হচ্ছে। ওকে স্যার। আচ্ছা, যিনি নতুন আসছেন, পিছনের ভিডিওগুলো আপনারা দেখবেন, বিকজ অফ ভালো ভালো জিনিস, গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনি মিস করছেন। সেগুলো জানতে হবে এসইও করার জন্য, তা জানাটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের গ্রুপে। স্যার আমি ভিডিওটা দেখে নিচ্ছি স্যার। আচ্ছা, তাহলে তো হলো ভালো। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে আমি একটু থিওরিটিক্যাল বেশি নিচ্ছি। আপনাদের বোরিং লাগতেছে কিনা আমি জানি না, বাট এটা অনেক টিচারই না এই স্যার, থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করে না। হ্যাঁ, আমি যেখানে এই প্রথম আমার লাইফে যখন আমি এসইও শিখছি, আমার টিচারও আমাকে থিওরিটিক্যাল ক্লাসগুলো শিখায় নাই। বাট আমার প্র্যাকটিক্যাল লাইফে যখন আমি আসি এসইও করতে, তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই বিষয়গুলো আমাদের জানা দরকার। কারণ আপনার বেসিকটা যদি না আপনার জানা থাকে, তাহলে আপনার কাজ করতে অসুবিধা হয়। কারণ আপনার বায়ারের সাথে আপনি যখন কথা বলবেন, কাজ করতে যাবেন, তখন কিন্তু সে এইসব টেকনিক্যাল কোশ্চেন গুলাই যদি আপনি অ্যান্সার তাকে না দিতে পারেন, তখন কিন্তু সে আপনাকে কাজ দিবে না। তো কাজ পাওয়ার ক্ষেত্রে আপনাদের এই থিওরিটিক্যাল বিষয়গুলো অনেক অনেক কাজে দিবে। কারণ আপনাকে আমি একটা এক্সাম্পল দিব না আজকে ক্লাস শেষে, তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা, আমি ক্লাস শুরু করি। আজকে টেকনিক্যাল টার্মস অফ এসইও নিয়ে আমরা আলোচনা করবো আজকে। আপনি স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন যে কিছু টেকনিক্যাল টার্মস এখানে দেয়া আছে। প্রথমে যেটা দেওয়া আছে লিংক, তারপর হলো ভাইয়া গতকালকে হ্যাঁ, গত ক্লাসের কি বলতেছি, গতকালকে যে ক্লাস হয়েছিল, মানে কিছু দুই একটা মানে বাকি ছিল, মানে বলার বাকি ছিল, বলছিলেন যে পরে ক্লাস আলোচনা করবেন। কই ক্লাস এটা? জি। এখানে কি আলোচনা বাকি ছিল বলেন? শুধু একটাই বাকি ছিল যেটা আমি জানি, সেটা হলো ওই ইউআরএল ক্যানোলাইজেশন। জেনারেলাইজেশন বাকি ছিল। জি। আর আর কোনোটাই বাকি ছিল না, সবগুলো আলোচনা হয়েছে। ইমেজ অপটিমাইজেশন তো আমি দেখাই দিয়েছিলাম আপনাদের। হ্যাঁ, আর ফ্রেশলি নিউ আপডেট কন্টেন্ট হলো যে ওয়েবসাইটের মাঝে মাঝে চেঞ্জ করতে হয় সেটা। আর বাকিগুলো তো জি। আলোচনা হয়েছে। আজকে নয়েজ যেতেছে অনেক, যাদের মাইক্রোফোন অন আছে অফ করে দিন। বাবা, অনেক নয়েজ আসতেছে। এই বাকি ছিল। স্যার আপনি নেক্সটে যান, এটা দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে টেকনিক্যাল টার্মস অফ এসইও ক্ষেত্রে দেখেন প্রথম যে বিষয়টা আসে সেটা হলো লিংক, ইউআরএল এবং ডোমেইন। এই তিনটা আমরা কিন্তু সচরাচর সবাই কিন্তু আমরা মুখে মুখে এটা নিয়ে বলি। ফ্রেন্ডদেরকে বলি, দোস্ত তোর লিঙ্কটা কি, একটা ভালো কিছু পাইলে বলে লিঙ্কটা দেখো, লিঙ্কটা পাঠা আমার কাছে, লিঙ্কটা পাঠা। তো লিঙ্ক, ইউআরএল, ডোমেইন, এই তিনটা জিনিস সিমিলারিটি আছে, এক অর্থে একই, বাট ছোট ছোট ডিফারেন্স আছে। যারা আমরা এসইও করি তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। আদারওয়াইজ ইন জেনারেল পাবলিক যারা, তারা লিঙ্ক, ইউআরএল, ডোমেইন তিনটাকে একই জিনিস মিন করে। বাট আমরা যারা এসইও করব তারা আমরা একটু ডিফারেন্ট ভাবে মিন করব। সেটা কি? আর সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন এখানে, সরি, ধরুন ডাব্লিউডাব্লিউ, আমি যেটা নিয়ে সবসময় এক্সাম্পল দেই সেটা দিয়ে আপনাদেরকে দেখাই। আমরা যদি এটাকে কপি করি,
আহ, এটাকেই যদি আবার আমরা এভাবে লিখি, আচ্ছা আরেকটা জিনিস লিখি, তাহলে এটাকেও যদি একটু আমরা কপি করি, আরেকটা জিনিস যদি আমরা এভাবে লিখি www ডট এখানে তিনটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো যে আমরা তিনটা জিনিস, ওখানে আমরা একটু আগে যেটা দেখছিলাম যে লিংক, ইউআরএল এবং ডোমেইন, এই তিনটার মধ্যে কোনটা কি আসলে? এটা হলো ডোমেইন www.elitepin.com.bd নিচেরটা, আর এটা হলো লিংক, আর এটা হলো ইউআরএল। আবার এই লিংকটাকেও আমরা ইউআরএল বলতে পারি। ক্লিয়ার কিনা বিষয়টা বলেন তো? ডোমেইনটা হলো যে একটা নাম, যে কোনো একটা নাম, ওয়েবসাইটের একটা নাম, সেটাকে আমরা ডোমেইন বলবো। আবার এই জিনিসটাই কিন্তু এখানে আছে, দেখেন এই জিনিসটাই কিন্তু এখানে আছে। দেখেন এই জিনিসটার উপর যদি আমি কোনো ক্লিক করি, কোনো জায়গায় যাবে না, কোনো কাজ করবে না এটা। বাট এই জিনিসটার উপরে যদি আমি এখন ক্লিক করি, তাহলে দেখবেন যে এখান থেকে ছেড়ে একটা জায়গায় চলে যাচ্ছে, মানে একটা ওয়েবসাইটের দিকে চলে যাচ্ছে। এই লিঙ্কটার উপর ক্লিক করি, এই যে আমি ক্লিক করলাম, দেখবেন যে এখন এই এলিটপেন্ট ওয়েবসাইট ওপেন হবে। তার মানে এই এই জিনিসটা একটা ইফেক্টিভ একটা বিষয়, মানে এটাতে ক্লিক করলে একটা জায়গায় রিপ্রেজেন্ট করে, মানে একটা ডেস্টিনেশনে যায় বা একটা ল্যান্ডিং পেজে চলে যায়। তো সেই জিনিসটা হলো ইউআরএল অর লিংক। এখন ইউআরএল, তাহলে ডোমেইনটা আমি আলাদাভাবে বুঝে গেছি যে ডোমেইনটা কি। ডোমেইনটা হলো যে একটা নাম, হ্যাঁ। এখন সেটা লিংক হইতেই হবে বিষয়টা তেমন নয়, একটা নাম, নাম হইলেই হয়েছে www.xyz.com, এটাই হলো আমার ডোমেইন। বা www.xyz.net .org যাই হোক না কেন, সেটাই হলো ডোমেইন। তার মানে এটা আমরা ক্লিয়ার। এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স নিয়ে আসি, একটা হলো ইউআরএল আর একটা হলো লিংক। এটা আমাদের লিংক, কেন এটাকে আমরা লিংক বলতেছি? বিকজ অফ, এখানে খেয়াল করেন আপনার এই এর পরেও আরো কিছু এডিশনাল জিনিস আপনার এখানে আছে। তার মানে আমরা যদি এখন এখানে ক্লিক করি, তাহলে এলিটপেইন্টের ওয়েবসাইটে যাবে, বাট ওয়েবসাইটের হোম পেজে যাবে না, যাবে আর একটা পেজে। সেই কারণে এটাকে আমরা বলবো লিংক অথবা পারমালিংক। পারমালিংক, PEARMALINK, পারমালিংক। মুখস্থ করে ফেলবেন এটা আজকে, যে হোয়াট টু মিন বাই পারমালিংক। পারমালিংক, এটা একটু আবার একটু বুঝান স্যার, পারমালিংকটা ইউআরএল একটু বুঝান। পারমালিংক হলো, দেখেন এটাও কিন্তু লিংক, এটাও কিন্তু লিংক, নিচেরটাও লিংক, প্রথমটাও লিংক। প্রথম যে লিংক, সেই লিংকে ক্লিক করলে আমার ওয়েবসাইটের হোম পেজে চলে যাচ্ছে, তার মানে এটাকে আমরা ডোমেইনও বলতে পারি। বাট সেকেন্ড যেটা, সেটা লিংক অথবা ইউআরএল দুইটাই বলতে পারি। বাট এখানে আমি ক্লিক করলে আমার ওয়েবসাইটের হোম পেজে যাবে না, একটা নির্দিষ্ট পেজে চলে যাবে, বাট এলিটপেইন্টের মধ্যেই থাকবে। এই যে আমার ডোমেইনের সাথে এডিশনাল কোনো কিছু যদি থাকে, ডোমেইনের সাথে যদি এডিশনাল কোনো কিছু থাকে, আমার ডোমেইনটা এখানে কতটুকু পর্যন্ত? আমার ডোমেইনটা কিন্তু এতটুকু পর্যন্ত, এই যে .bd পর্যন্ত। আমার .bd পর এডিশনাল আরো কিছু এখানে আছে। কখনোই কোনো ডোমেইনের সাথে যদি এডিশনাল কোনো জিনিস থাকে, সেটাকে আমরা বলবো লিংক অথবা পারমালিংক অথবা ইউআরএল। আর এডিশনালটা কি শুধু কি বলবো পারমালিংক, নাকি পুরোটাকে বলবো পারমালিংক? পুরোটাই, মানে এডিশনাল যোগ হওয়ার পরে পুরোটাই হয়ে যাবে একটা পারমালিংক। তো আপনি এটাকে বললেন যে স্যার লিংক ও ইউআরএল বলা হয়, এটা কি এমনি বলা হয় নাকি কোনো কারণ আছে এর পিছনে? না, একই কথা, লিংক বলা আর ইউআরএল বলা একই কথা। বাট সেক্ষেত্রে ইউআরএল এর সাথে আপনি এডিশনাল কিছু থাকবে, এডিশনাল কিছু যোগ হলেই সেটা হয়ে যাবে পারমালিংক।
মানে স্যার ডোমেইনটা হলো লিংক, আর হলো স্যার যদি অ্যাডিশনাল যোগ হয় তাহলে পারমালিংক। রাইট। হ্যাঁ, ইউআরএল থেকে তখন চেঞ্জ হয়ে এটা পার্মালিংক হয়ে যাবে, মানে এইটাই আমাদের এসইও ডিফারেন্স, আর কিছু না। বাট আমরা কিন্তু তিনটাকে একইভাবে রিপ্রেজেন্ট করি, একইভাবে মিন করি, সবাই আমরা একই জিনিস বুঝি। তা আমরা যারা এসইও করব তাদের ক্ষেত্রে এই জিনিসটা শিখতে হবে। কেন? কারণ আপনার বায়ার আপনাকে বলে দিবে যে আমার ওয়েবসাইটের এই পার্মালিংকটা তুমি এই জায়গায় মার্কেটিং করো, মানে এই রিজিয়নে মার্কেটিং করো। তখন বায়ার আপনাকে পার্মালিংক বলবে, তখন তো আপনি পার্মালিংক বুঝবেন না। আপনি তো সারা জীবন শিখে আসছেন লিঙ্ক 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 আর ইউআরএল আর ডোমেইন, তিনটা জিনিসই শিখছেন। কিন্তু যখন পার্মালিংকের কথা বলবে তখন কিন্তু আপনার একটা খটকা লাগবে আপনার কাছে, যে অর্ডিমেন্ট পার্মালিংক, এতদিন তো জীবনে কোনোদিন পার্মালিংক শিখি নাই। তার মানে পার্মালিংক বুঝতে হবে যে বায়ার যখনই পার্মালিংকের কথা বলবে আপনার বুঝতে হবে যে বায়ার বলতে বুঝাতে চাচ্ছে তার ওয়েবসাইটের মেইন পেজ না, মেইন পেজের বাইরে কোন একটা পেজ। বুঝাতে পারছি আমি আপনাদেরকে? না বুঝলে আমাকে বলেন, আমি আবার জি ক্লিয়ার স্যার, স্যার জি স্যার, বুঝছি স্যার, বুঝছি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার স্যার। হোম পেজে গেলে লিংক, আর হ্যাঁ। হোম পেজে না গেলে ওটাই রাইট। এডিশনাল কিছু যোগ হলে সেটা পার্মালিংক হয়ে যাবে। পারমালিংকটা কি ইউআরএল নাকি? হ্যাঁ, পার্মালিংকটাও ইউআরএল, এটাও ইউআরএল। দুটাই এক নাম্বারটা ইউআরএল, দুই নাম্বারটা ইউআরএল। স্যার ডোমেন থাকলে ডোমেইনটার সাথে এডিশনাল কিছু যোগ হবে, তখন এটা পার্মালিংক হয়ে যাবে। স্যার যেমন একদম নিচেরটা ডোমেন আর উপরে দুটো হচ্ছে লিংক হ্যাঁ। অথবা ইউআরএল। হ্যাঁ লিংক বা ইউআরএল হবে যদি সেটার আগে এইচটিটিপি থাকে, এই তো? হ্যাঁ, এখন খেয়াল করেন, এখানে যদি এই জিনিসটা যদি এখানে স্ল্যাশ দিয়া যদি আমি এরকম কিছু লিখি, এটা কি বলেন তো? হবে স্যার পার্মালিংক? না। ইউআরএল। কেন পার্মালিংক এটা হবে না? বিকজ অফ এই লিংকে তো কার্যকরী না, এটা কাজ করে? কার্যকর? এটা কি কার্যকর? আগে হয়তো এটা কার্যকর, মানে এমন লিংকটা মানে কি, যে যে জায়গায় ক্লিক করলে কোনো একটা রেজাল্ট পাওয়া যায়, সেটা প্রথম হইতে হবে আপনাকে লিংক। আগে আপনাকে লিংক বানাইতে হইবে, তারপর আপনার না পার্মালিংক বানাইতে পারতেছেন। এখন এটা তো লিংকই বানাইতে পারি না, এটা কি ক্লিক করলে কিছু কোথাও যাচ্ছে? স্যার তাহলে কি বলে এটাকে? এটা ইউআরএল। স্যার এটা যদি আমরা পারমালিংক বানাইতে চাই তাহলে এটা কি করতে হবে? এইচটিটিপি আইডি দিতে হবে। কোনটাকে? কি ইউআরএল ডোমেইন স্যার? স্ল্যাশ কোনটা? ইনডেক্স ডট, হ্যাঁ স্যার ওই index.php এটাকে যদি আমরা পারমালিংক বানাতে চাই, হ্যাঁ, পার্মালিংক, এটা পার্মালিংক বানাতে এইচটিটিপি লাগাই দিলে এটা পার্মালিংক হয়ে যাবে। এই অংশটুকু লাগাই দিলেই হবে, এতটুকু লিংক হয়ে যাবে। স্যার একটু লাগায় দেখে তো তাহলে কালারটা চেঞ্জ হয় নাকি? হ্যাঁ, এটা লাগাইলে এটা কার্যকর হয়ে যাবে। আমি যদি এটা এখানে লাগাই দেই তাহলে এটা লিংক হয়ে যাবে। হইছে? ওয়াও। স্যার এখন তো এটা পার্মালিংক। হ্যাঁ, এখন পার্মালিংক। বাকি একটু আগে কি ছিল, এখন কি? স্যার ডোমেন ইউআরএল আগে ইউআরএল ছিল। বিষয়টা আপনার সাথে গোলাই ফেলতেছেন, আমি একদম সিম্পলি বুঝাই। শুনেন, আপনারা বাস্তবিক পক্ষে চিন্তা করেন, আপনাদের এত জটিলে যাওয়ার দরকার নাই। সোজা কথা, আমি এখানে ক্লিক করলে কিছু হচ্ছে, কোনো ঘটনা ঘটতেছে? না। সোজা কথা, যে জিনিসের না, উপর স্যার। ক্লিক করলে কোনো ঘটনা ঘটবে না সেটাকে আমরা পার্মালিংক বলতে পারবো না, বা লিংকও বলতে পারবো না। ঠিক আছে? কার্যকর হইতে হবে। কার্যকর হতে হবে। বাট এই দুইটাতে আপনি ক্লিক করেন, দেখবেন যে ক্লিক করা যায়। এই যে দেখেন, এই যে দেখেন, সোজা কথা, মানে এটা নিচে আন্ডারলাইন নাই, এটা নিচে আন্ডারলাইন, কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা। জি স্যার বুঝতে পারছি। তো যেই জায়গাটার উপরে ক্লিক করলে কার্যকর কিছু আসবে সেটাকে আমরা লিংক বলতে পারবো, এবং সেই লিংকের সাথে যদি এডিশনাল কিছু থাকে সেটাকে আমরা পার্মালিংক বলবো। এভাবেই বুঝেন, তাহলেই হবে, এর বেশি আর বুঝার দরকার নেই। ওকে স্যার। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আসেন ডু ফলো লিংক, আর এটা হলো নো ফলো লিংক। ডু ফলো লিংক, নো ফলো লিংক, ভেরি সিম্পল। এই কথা অলরেডি বলেই ফেলছি। এখন এটা হলো, এই দুইটা হলো ডু ফলো লিংক,
এই দুইটা হলো ডু ফলো লিঙ্ক। আর এটা কি? নো ফলো লিঙ্ক। নো ফলো লিঙ্ক। এখানে ক্লিক করলে কিছু হয়? হয় না। মানে যেই লিঙ্কের উপর ক্লিক করলে আমাকে কোন একটা পেজে নিয়ে যাবে বা কোন একটা রেজাল্ট পাবো সেটা হলো ডু ফলো লিঙ্ক। আর যেই লিঙ্কের উপর ক্লিক করলে আমি কোনো কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না, ক্যান নট ফাইন্ড সার্ভার দেখাবে, অথবা কোনো পেজই আমাকে নিয়ে যাবে না, সেটা হলো নো ফলো লিঙ্ক। নো ফলো লিঙ্ক। তার মানে কি দাঁড়ায়, অনেক সময় আমরা ওয়েবসাইট ভিজিট করলে দেখি না, পেজে চলে আসে ক্যান নট ফাইন্ড সার্ভার বা এক্সওয়াইজেড কিছু একটা ব্ল্যাঙ্ক পেজ আইসা কিছু লেখা আসে না, যে আমাদের অনাকাঙ্ক্ষিত রেজাল্ট পাই আমরা, তাই না? তো ওটাও কিন্তু নো ফলো লিঙ্ক। তাহলে ওটা কি স্যার এরর 404 এটা এরকম কিছু? হ্যাঁ, এরর 404 এটাও নো ফলো লিঙ্ক। ডো ফুল আর নো ফুল একটু ক্লিয়ার হয় না, যদি আবার একটু যদি দয়া করে বলতেন তাহলে। এই লিংকের উপরে ক্লিক করলে আপনি কোন জায়গায় যাচ্ছেন, তাই না? এইটার উপরে ক্লিক করলে কোন একটা জায়গায় আপনি যাচ্ছেন, তার মানে এটা ডু ফলো লিঙ্ক। মানে সোজা কথা, যে লিংকে ক্লিক করলে কার্যকর, যে লিংকে ক্লিক করলে আমরা ফলাফল পাই, সেটা হলো ডু ফলো লিঙ্ক। যে লিংকের উপর ক্লিক করলে আমরা কোনো ফলাফল পাই না এবং কার্যকরী কোনো পেজেও আমরা যেতে পারি না, সেটা হলো নো ফলো লিঙ্ক। কার্যকর আর অকার্যকর, সোজা কথা। আচ্ছা, এখানে জি স্যার। আপনাদের এই আমার লাইফে, মানে আমি এ পর্যন্ত নিয়ার অ্যাবাউট কি বলবো, অনেক ব্যাচই আমার আন্ডারে ক্লাস করছে। আমার মনে হয় মোর দ্যান 50 ব্যাচ তো আমি শেষ করছি এসির উপরে। এই 50টা ব্যাচের মধ্যে সবাই এই জায়গাটাতে আইসেই সবার প্রবলেম হয়। কেন প্রবলেম হয়? বিষয়গুলো খুব সহজ, কিন্তু সবাই চিন্তা করে একটু ডিপ্লোম্যাটিক। দেখেন, এখানের সাথে একটার সাথে আরেকটা অনেক সিমিলারিটি আছে, একদম কোনো চেঞ্জেস নাই। মানে বাস্তবিক অর্থে মনে হয় একই জিনিস, কিন্তু একটু একটু ডিফারেন্ট আছে। এই কারণে আপনার গোলায় ফেলেন। এই জন্য আমি সিকোয়েন্সিয়ালি বলতেছি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমার আজকের ক্লাসে খালি এই টপিকস এটা নিয়ে আলোচনা। দেখবেন এটা করতে করতে আমার টাইম শেষ হয়ে গেছে, কারণ আপনারা একজনে বুঝবেন আর একজনে বুঝবেন না। যে মাথায় ঢুকাই ফেলতে পারবেন তার জন্য 5 মিনিটের ব্যাপার, আর যে মাথায় ঢুকাতে পারবেন না তার জন্য এটা 5 দিনেও পারবেন না। এই জন্য আমি বারবার কোশ্চেন করতেছি আপনাদের। ডু ফলো লিঙ্ক আর নো ফলো লিঙ্কটা বুঝছেন। এরপরে আসেন ইন্টারনাল লিঙ্ক, এরপর হলো এক্সটার্নাল লিঙ্ক। এরপরে ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক কি আমরা একটু দেখি। আমরা একটু বিডি জবসে যাব এখন। আচ্ছা, বিডি জবসে আসার পরে এই যে এখানে এই যে জিনিসগুলো আছে, এই জায়গাটাতে যদি আমরা হাত এই কার্সর নিয়ে যাই, তাহলে কি এটা কি ক্লিক করা যায় কি যায় না বলেন তো? এগুলোতে কি ক্লিক করা যাবে? যাবে স্যার। যাবে। তার মানে এগুলো কি যাবে। লিঙ্ক তো নাকি? এগুলো লিঙ্ক। জি স্যার। আচ্ছা, তাহলে আমি জি একটা স্যার, link- স্যার এটা ইন্টারনাল লিংক স্যার। হ্যাঁ, তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি আসলো? নতুন আর একটা পেজ আসছে। স্যার এটা ইন্টারনাল লিংক। তাহলে এটা কি লিঙ্ক হবে বলেন তো? ইন্টারনাল লিংক। এটা স্যার ডু ফলো লিঙ্ক। হ্যাঁ, ডু ফলো লিঙ্ক ঠিক আছে, এটা ইন্টারনাল কিন্তু ইন্টারনাল লিঙ্ক কেন হলো এটা? ইন্টারনাল এটা ইন্টারনাল লিংক। স্যার কেন? এটা শুধু একই ওই ওয়েবসাইটের ওয়েবসাইটের ভিতরেই কার্যকর, বাইরে এটা কার্যকর না। ওই ওয়েবসাইটের অভ্যন্তরে এটাই। বিষয়টা হলো যে আমরা বিডিজবস এর ভিতরেই একটা লিংকে ক্লিক করছি এবং আমরা এখন পর্যন্ত বিডিজবস এর ভিতরেই আছি নাকি? হ্যাঁ এটাই তো ইন্টারনাল। এই জন্য এটা ইন্টারনাল লিঙ্ক। কিন্তু আমরা বিডিজবস এর একটা জায়গায় এখন যদি আমি এই জায়গাটাতে ক্লিক করি, তাহলে আমি এটাও তো কার্যকর লিঙ্ক নাকি? এটা তো ডু ফলো লিঙ্ক। এটা এক্সটার্নাল লিংক। তাহলে কি আমরা বিডিজবস এ আছি এখন? না স্যার, নাই। তাহলে এটা কি লিঙ্ক? এক্সটার্নাল লিংক। ভেরি গুড। এক্সটার্নাল লিংক। আপনাকে এক্সটার্নাল লিংক। এটা External link. ওয়েবসাইটে যাওয়া হয়েছে। রাইট। আমরা বিডিজবস এ ছিলাম, বিডিজবস এর ভিতরে একটা লিংকে ক্লিক করছি, বিডিজবস ছেড়ে আমরা আরেকটা জায়গায় চলে আসছি। তার মানে এটা হলো এক্সটার্নাল লিংক। ব্রিলিয়ান্ট। ওকে, এরপরে আসেন এরপরে কি ইনবাউন্ড আউটবাউন্ড। এটা কি? এটা হলো ইনবাউন্ড লিংক, এটা হলো আউটবাউন্ড লিংক। কি এই জিনিসটা কি সেটা দেখবো এখন। আচ্ছা,
এখন আসেন একটু আগে আমরা এই জায়গাটাতে ক্লিক করছিলাম, আমরা এই জিনিসটা রেজাল্টটা পেলাম নাকি? তাহলে এখানে দুইটা পক্ষ কিন্তু খেয়াল করেন, একটা হলো বিবিএস কেবলস আর একটা হলো বিডি জবস। এখন বিবিএস কেবলস বলবে, বিবিএস কেবলস এই কোম্পানি বলবে, নিজেরা তার আলোচনা করবে যে আমার একটা ইনবাউন্ড লিংক আছে কোথায়, বিডি জবস। বিষয়টা হলো এই যে লিংকটা, এই লিংকটা বিডি জবস এর জন্য আউটবাউন্ড লিংক আর বিবিএস কেবলের জন্য ইনবাউন্ড লিংক। কে বুঝেন না বলেন? বুঝছি, মানে যার ওয়েবসাইটে যে দ্বিতীয় পক্ষের যে লিংকটা থাকবে, সেই দ্বিতীয় পক্ষের লিংকটা হইছে ইনবাউন্ড, আর যার ওয়েবসাইটে দ্বিতীয় পক্ষের লিংকটা আছে সেই প্রথম পক্ষের ধরেন বিডি জবসের ওটা হইছে আউটবাউন্ড। হ্যাঁ, বিষয়টা পক্ষ চিন্তা করতে হবে, মানে এখানে দুটো পক্ষ, একটা বিবিএস কেবলস একটা পক্ষ আর একটা পক্ষ হলো বিডি জবস, তাই না? এখন বিডি জবস এর কর্মকর্তা কর্মচারীরা বলবে যে বিবিএস কেবলের একটা আউটবাউন্ড লিংক আছে আমার ওয়েবসাইটে, আর বিবিএস কেবলস এর কর্মকর্তা কর্মচারীরা বলবে আমার একটা ইনবাউন্ড লিংক আছে বিডি জবস এর ভিতরে। হ্যাঁ, এই কথাটা বলার কারণটা কি? কারণ বায়ার আপনাকে যখন কাজ দিবে তখন বলবে যে তুমি আমার এই প্রোডাক্টটা নিয়ে 50টা ইনবাউন্ড লিংক ক্রিয়েট করে দাও। তাহলে আপনাকে কি বুঝতে হবে যে ওই বায়ারের ওয়েবসাইটের 50টা পেজের আলাদা আলাদা লিংক আমাকে থার্ড পার্টি কোন ওয়েবসাইটের ভিতরে বসানোর ব্যবস্থা করতে হবে। বুঝতে পারছেন ইনবাউন্ড লিংক এবং আউটবাউন্ড লিংক কি? জি স্যার। জি স্যার। ইনবাউন্ড লিংক আর ইন্টারনাল লিংক একই নাকি? না, ইনবাউন্ড আর ইন্টারনাল লিংক এক না। কেমনে এক হলো? চলো ভাই আরেকটু যদি বলতেন, আমি বুঝি নাই ভালো করে। ইনবাউন্ড লিংক হলো যে আমি যে ওয়েবসাইটের লিংকে ক্লিক করছি সেই ওয়েবসাইটের ভিতরে যদি থাকি তাহলেই সেটা ইনবাউন্ড লিংক। আর যদি আমি আমার ওয়েবসাইট ছেড়ে অন্য জায়গায় চলে যাই তখন সেটা হলো আউটবাউন্ড লিংক। এখন এখানে ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিংক নিয়ে যে কথাটা বললাম সেটা হলো যে বিডি জবস একটা কোম্পানি, বিবিএস কেবলস আর একটা কোম্পানি। বিবিএস কেবলস এর ভাষ্য মতে বা তাদের তথাকথিত অনুযায়ী বিবিএস কেবলস বলবে আমার একটা ইনবাউন্ড লিংক বসানো আছে কোথায়, বিডি জবস এর ভিতরে। কারণ এটা তো সেরে বিডি জবস সেরে কোথায় চলে আসতেছে, বিবিএস কেবলসে আসতেছে। তার মানে আমি আরেকজনের থেকে চলে আমার ভিতরেই তো আমি আসতেছি। তার মানে বিবিএস কেবলস এর জন্য এই লিংকটা হলো ইনবাউন্ড লিংক, আর বিডি জবস এর জন্য এই লিংকটা হলো আউটবাউন্ড লিংক। এক্সটার্নাল লিংক এবং আউটবাউন্ড লিংক একই জিনিস, কিন্তু ইন্টারনাল লিংক এবং ইনবাউন্ড লিংক কিন্তু এক না। এটা বুঝতে হবে। আউটবাউন্ড লিংক এবং এক্সটার্নাল লিংক সেম, কিন্তু ইনবাউন্ড লিংক আর ইন্টারনাল লিংক কিন্তু এক জিনিস না। ওকে, তারপরে আসেন লিংক বিল্ডিং বলতে কি বোঝায়? লিংক বিল্ডিং বলতে বোঝায় যে লিংক বিল্ড করা। সোজা কথা, এই যে বিডি জবস এর ভিতরে যে লিংকটা এখানে বসানো আছে এটাই হলো একটা লিংক বিল্ড করছে। কারা বিল্ড করছে? এটা বিবিএস কেবলস একটা লিংক বিল্ড করছে কোথায়, বিডি জবস এর ভিতরে। এটা কি বলে? লিংক বিল্ডিং করা। এরপর হলো ব্যাকলিংক ক্রিয়েট। আচ্ছা, ব্যাকলিংক ক্রিয়েট কি? ব্যাকলিংক ক্রিয়েট বলি আমরা যে ধরুন আপনি একটা জায়গায় লেখালেখির সুযোগ পাইছেন, আপনাকে এজ এ গেস্ট লেখক হিসেবে আপনাকে দায়িত্ব প্রদান করা হলো যে আপনি এই টপিকসটা নিয়ে একটু লেখালেখি করেন। আপনি এই টপিকসটা নিয়ে একটা ওয়েবসাইটের ভিতরে জনপ্রিয় একটা, ধরেন আপনার নিউজ পেপারের কথাই বললাম, একটা নিউজ পেপারের ভিতরে আপনি একটা কলাম লিখলেন, অনলাইন নিউজ পেপারের ভিতরে আপনি একটা কলাম লিখছেন। কলাম লিখে
নিচের দিকে আপনি সুন্দর করে লিখে দিচ্ছেন যে তুমি যদি আরো বেশি বিস্তারিত কিছু জানতে চাও তাহলে তুমি এখানে একটা জিনিস এই জায়গাটাতে ক্লিক করো, তাহলে তুমি আরো বিশদ আকারে জানতে পারবে। যখন ওই নিউজ পেপার ওই নিউজটা মানুষ পড়বে, পড়ার পরে যখন নিচে একটা লিঙ্ক দেখবে তখন কিন্তু সে পড়তে পড়তে ওই লিঙ্কে ক্লিক করবে। ওই লিঙ্কে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে ওই লিঙ্কে ক্লিক করলে চলে যাচ্ছে আরেকটা ওয়েবসাইটের ভিতরে। আর যে ওয়েবসাইটের ভিতরে চলে যাচ্ছে সেই ওয়েবসাইটের জন্য ওই লিঙ্কটা হলো কি ব্যাকলিঙ্ক, কিছুটা ইনবাউন্ড লিঙ্কের মতো আর কি। হ্যাঁ, তো এই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হবে। এসইওর মেজরিটি কাজই ব্যাকলিঙ্কের উপর নির্ভর করে। যত বেশি ব্যাকলিঙ্ক থাকবে তত বেশি আপনার সাইটে ভিজিটর বেশি আসবে। আশা করি ব্যাকলিঙ্কটা আপনারা বুঝছেন। স্যার আরেকটু ব্যাকলিঙ্কটা আবার একটু বলেন স্যার। ব্যাকলিঙ্কটা হলো ধরেন আপনি একটা অনলাইন নিউজ পেপার পত্রিকার ভিতরে আপনি কলাম লিখছেন, আর কলাম লেখার পরে আপনি তো ধরেন লিখতে বলছে আপনাকে 500 ওয়ার্ড লিখতে বলছে, এখন আপনি 500 ওয়ার্ডের মধ্যে পুরো ঘটনা আপনি লেখা বাস্তবিক পক্ষে শেষ করতে পারেন না। তো আপনি 500 ওয়ার্ড দিয়ে লিখে নিচে একটা লিঙ্ক দিয়ে দিলেন যে তোমার বাকি অংশ তুমি চাইলে এই জায়গাটাতে ক্লিক করো, বাকি অংশ তুমি পড়তে পারো। কারণ বাকি অংশের ওই লিঙ্কের উপরে যদি কেউ ক্লিক করে তখন সে ওই নিউজ পত্রিকার ওয়েবসাইট ছেড়ে আপনার ওয়েবসাইটের ভিতরে চলে আসছে। তাহলে এই যে ফেসবুকের মতো, যেমন ফেসবুকে একটা নিউজের অর্ধেক দেওয়া থাকে, তারপর ওইখানে লেখা থাকে যে হ্যাঁ এই তো হচ্ছে, হ্যাঁ ব্রিলিয়ান্ট, ওইটাই হলো ব্যাকলিঙ্ক। আর বুঝাইতে হবে না, বুঝে গেছেন, ওইটাই ব্যাকলিঙ্ক। না ও উপরে কি বলা নেই। আচ্ছা, এরপরে আসেন অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট লিংক, এটাকে লিংক লেখাটা আসে না এখানে, লিংক, এটাও লিংক। বলে দিচ্ছি আমি একটু দেরি করে আসো। অ্যাঙ্কর টেক্সট লিংক। তাহলে অ্যাঙ্কর টেক্সট লিংকটা বলতে আমরা কি বুঝি? অ্যাঙ্কর টেক্সট লিংকটা হলো না কিছু বলিনি। নুরনবী ভাই আপনার এটা একটু বন্ধ করেন। অ্যাঙ্কর টেক্সট লিংকটা কি সেটা আমি দেখাই দিচ্ছি আপনাদের।